গাজীপুরের শ্রীপুরে দিনের বেলায় এক ভয়ঙ্কর ঘটনা। স্কুলের সামনে থেকে পিস্তল ঠেকিয়ে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর করার ঘটনায় তোলপাড় চলছে। এই লোমহর্ষক ঘটনার একটি 22 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে আতঙ্কিত স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। মঙ্গলবার বিকেল 4:30টায় শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামের হাজি প্রি ক্যাডেট স্কুলের সামনে থেকে 14 বছর বয়সী ফেরদৌস আহমেদ নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রকে জোর করে তুলে নেওয়া হয়। পরে বিকেল 5:30টায় স্বজনদের চেষ্টায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয়। বলছে তোর বন্ধুকে নিয়ে আসো এখানে, নয়তো তোরে মেরে ফেলবো। আর তোর স্যার কোথায়? তোর স্যারকে নিয়ে আসোই, তোর বাড়ির লোকদেরকে ফোন দে, সবাইকে মেরে ফেলবি, স্কুলে তালা লাগাবো, এসব কথা বলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পিস্তল আমার এই যে আঘাত করছে, লোহার পিস্তল, 2বার রিলোড করা হয়েছে। পরে ওইখানে যে সারা রাস্তা পিস্তল দেখাইতে নিয়ে গেছে। ওই জায়গায় যে চাপাতি, চাইনিজ কুড়াল এসব দিয়ে ডর দেখাইছে যে আমাকে কেটে বাসিয়ে দিবে। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা গেছে, স্কুল ড্রেস পরা ওই ছাত্রকে মারতে মারতে তুলে নিচ্ছেন কয়েকজন। তাদের মধ্যে একজনের হাতে ছিল পিস্তল, যা দিয়ে তিনি ভয় দেখাচ্ছিলেন। স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা ছাত্রটিকে উদ্ধারের চেষ্টা করলে অস্ত্রধারী ব্যক্তি তাদের দিকেও পিস্তল তাক করে গুলি করার হুমকি দেন। ভিডিওতে পিস্তল হাতে থাকা ব্যক্তিটি কাউসার আহমেদ বলে শনাক্ত করা হয় এবং এরই মধ্যে অভিযুক্ত কাউসারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আমার ছেলে মেয়ে ফেলাইতেছে, আপনারা যাইবেন না, ভয় পান। এই পরে আমার মেয়ে একাই গেছে, যাই দেখছে তার ধরে রাখছে, কইতেছে এই যে গাই গেলে বাজার তো গুলি করে মেরে ফেলাম, যদি খালি শব্দ করো আর যদি শব্দ ছাড়া তোর ছেলে নিয়ে যাইতে পারো নিয়ে যা, নইলে তারে একবার করে গেলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে প্রেম ঘটিত দ্বন্দ্ব। দুই শিক্ষার্থীর সম্পর্কের জেরে অভিভাবকদের মধ্যেও বিবাদের সূত্রপাত হয়েছিল। স্কুল প্রতিষ্ঠাতা আমাকে বলতেছে যে আপনার যায়েন না মামা, ওইখানে তাদের কাছে পিস্তল আছে, আমার বাইক না, আমি তো আর ওইখানে দাঁড়াই থাকতে পারি না। আমি ওই অবস্থাতেই মোটরসাইকেল আবার স্টার্ট করে ওই জায়গায় গেছি। তারা 50 থেকে 55 জন লোক ওই জায়গায় উপস্থিত, রামদাও, এরপরে চাইনিজ কুড়াল, এগুলা প্রত্যেকেরই হাতে সাথে দাঁড়াই আছে। এখানে যাওয়ার সাথে সাথে আমি যাই বলছি যে আমার বাইক না কে নিয়ে আসছেন? কাউসার বলতেছে আমি নিয়ে আসছি। আমি বন্দুক দেয় নিয়ে আসছেন? কয় হ্যাঁ বন্দুক দেয় নিয়ে আসছি, কি করবি? হাজি প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা জানান, শিক্ষার্থীরা চিৎকার করলে শিক্ষকরা বাইরে এসে এই দৃশ্য দেখেন এবং ছাত্রকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু অস্ত্রধারীরা বারবার সামনে আসবে, তাকেই শেষ করে দিব বলে ফায়ার করার চেষ্টা করে। গুলির ভয়ে কেউ আর সামনে এগোতে পারেনি। ভুক্তভোগী শিক্ষার্থীর মা কুসুম আক্তার এই ঘটনার পর থেকে তার পরিবার নিয়ে চরম শঙ্কায় আছেন। তিনি অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আমার ছেলেরা যারা এইভাবে হেনস্থ করছে, উঠায় নিয়ে গেছে, আমি তাদের বিচার চাই। এটা বিচার চাই আমি সরকারের কাছে, দেশের জনগণের কাছে। হেরা আমার এই ছেলের এই অপহরণের, এই এভাবে হেনস্থ করার কারণ কি, হেরা আমার বিচার করে দেন। হাজির মার্কেটের সম্মুখে দুই গ্রুপের সাথে একটা তর্ক বিতর্কের ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি, তার নাম কাউসার, সে একটি পিস্তল সে তাক করে, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে এটা প্রচার হয়। এরই পরিপ্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এই বিষয়টি নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া যে পিস্তল তাক করার যে দৃশ্য, এটাকে গ্রেপ্তার করার জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। সেই প্রেক্ষিতে কাউসারকে গ্রেপ্তার করি। কাউসারকে গ্রেপ্তার করার পর তার বাড়ি তল্লাশি করিয়া তাককৃত অস্ত্রটি উদ্ধার করি এবং এই অস্ত্রটি দেখা যায় যে পিস্তলের সদৃশ্য একটি খেলনা পিস্তল, এবং সেইখান থেকে 2টি ওয়াকিটকি এবং একটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করি। আসলে ঘটনাটি যেটি ঘটেছিল সেটি পিস্তল নয়, সেটি একটি পিস্তলের সদৃশ্য একটি খেলনা পিস্তল। উক্ত আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। এই ঘটনায় ভিকটিমের পিতা অভিযোগ দায়ের করিলে এই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে যোগ্য আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, এই ঘটনায় একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত কাউসার আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, তদন্ত চলছে এবং এই ঘটনায় জড়িত বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। এই ঘটনা শ্রীপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ভীতিকর ও অনিরাপদ পরিস্থিতি তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।